নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অনুষ্ঠানে আমরা আজ স্বামী শান্তানন্দ মহারাজ, যিনি শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ছিলেন, তিনি যে মায়ের সম্বন্ধে স্মৃতিচারণ করেছেন সেইটি অনুধ্যান করব। মহারাজ বলেছেন 1904 সালের কথা। পূজনীয় জিতেন মহারাজ মানে স্বামী বিশুদ্ধানন্দজি ও আমি মাঝে মাঝে বালিতে খেয়া পার হয়ে দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হতাম। পঞ্চবটিতে অথবা ঠাকুরের ঘরে আমাদের রাত্রি যাপন হতো। রামলাল দাদা মা কালীর লুচি, পায়েস, প্রসাদ যা পেতেন তা থেকে কিছু কিছু আমাদের দিতেন। তাতেই কোনো রকমে আমাদের হয়ে যেত। পরদিন থাকতো সাধারণত রবিবার। দুপুরে মা কালীর প্রসাদ পেয়ে বিকালে আমরা বাড়ি ফিরে যেতাম। রামলাল দাদা একদিন বললেন তিনি কামারপুকুর যাবেন। ঠাকুরের জন্মস্থান আমরা কখনো দেখিনি, দেখবার খুবই ইচ্ছা ছিল। আমরা বললাম, তবে আমরাও আপনার সঙ্গে যাব। যাওয়ার দিন স্থির হলো। যাত্রার পূর্বদিন রাত্রে আমরা দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের ঘরে রাত কাটালাম। কিন্তু অনিবার্য কি এক কারণে সেবারে রামলাল দাদার কামারপুকুর রওনা হওয়া সম্ভব হলো না। পরদিন সকালে রামলাল দাদা কি একটা জিনিস পৌঁছে দেবার জন্যে আমাকে বরানগরে মহেন্দ্র কবিরাজের নিকট পাঠালেন। মহেন্দ্রবাবুর পূর্বে ঠাকুরের নিকট যাতায়াত ছিল। বাড়িতে পৌঁছলে মহেন্দ্রবাবু আমাকে তার ঠাকুর ঘরে নিয়ে গেলেন। ঠাকুর ঘরে প্রবেশ করে সেখানে ঠাকুরের পার্শ্বে মাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? ইতপূর্বে মায়ের ছবি আমি কোথাও দেখিনি বা তার কথা কোথাও শুনিনি। মহেন্দ্রবাবু বললেন, ইনি আমাদের মা। প্রশ্ন করলাম, ইনি কি জীবিতা আছেন? থাকলে এখন কোথায় আছেন? মহেন্দ্রবাবু বললেন, জয়রাম বাটিতে আছেন। রাত্রে ঠাকুরের ঘরে স্বপ্নে মাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু মা বলে তখন জানতাম না। স্বপ্নদৃষ্ট মূর্তির সঙ্গে মায়ের ছবিখানি অবিকল মিলে যাওয়ায় আমি খুবই আশ্চর্য হলাম এবং সঙ্গে সঙ্গে সব বুঝতে পারলাম। এরপর থেকেই মাকে চাক্ষুষ দেখবার জন্যে মন খুব ব্যাকুল হতে লাগলো। কিছুকাল পরে আমরা উভয় জয়রামবাটি ও কামারপুকুর যাব মনস্থ করে দিন স্থির করলাম। ট্রেনে বর্ধমান, সেখান থেকে গরুর গাড়িতে উচালন এবং সেখানে রাত্রি যাপন করে পরদিন বেলা প্রায় 11টার সময় কামারপুকুর পৌঁছালাম। কামারপুকুরে তখন লক্ষ্মী দিদি থাকতেন। তাকে দক্ষিণেশ্বরে আমরা পূর্ব থেকেই চিনতাম। আমাদের পেয়ে তিনি খুব আনন্দিত হলেন। পরিতোষ করে দুপুরে শ্রী শ্রী রঘুবীরের প্রসাদ খাওয়ালেন। তার সঙ্গে আমাদের জানাশোনা বেশ ঘনিষ্ঠই ছিল। তাই সন্ধ্যাবেলা তিনি সংকোচ না করে ঠাকুরের ঘরে বৃন্দে সেজে পায়ে ঘুঙুর পরে শ্রীকৃষ্ণ লীলার অনেক অংশ অভিনয় করে দেখালেন। আমাদের খুব আনন্দ হলো। লক্ষ্মী দিদির নিকট বিদায় নিয়ে পরদিন সকালে 9টা নাগাদ আমরা জয়রামবাটিতে উপস্থিত হলাম। মা তখন প্রসন্ন মামার পুরানো ঘরের দাওয়ায় রান্না করছিলেন। যতদূর মনে পড়ে আমরা আলাদা আলাদা এক একজন করে দর্শন করতে তার কাছে গেলাম। আমি যেতে মা আমার সঙ্গে পূর্ব পরিচিতের ন্যায় আলাপ করতে লাগলেন এবং অনেক কাল পরে নিজের ছেলেকে কাছে পেলে যেমন আনন্দ হয়, মা ঠিক সেরূপ আনন্দ প্রকাশ করতে লাগলেন। কি যে স্নেহমাখা স্বরে তিনি আলাপ করলেন, তার আর তুলনা মেলে না। আমরা মায়ের জন্য একটি কাপড় এবং বর্ধমান থেকে কিছু মিহিদানা নিয়ে গিয়েছিলাম। মা খুব আনন্দের সঙ্গে সেসব গ্রহণ করলেন। পথের অনিয়মে এই সময় আমার পেটের অসুখ হলো। অসুখ শুনে মা পরদিন সকালে কি টোটকা ওষুধের ব্যবস্থা করলেন এবং খাওয়া দাওয়া সম্বন্ধে বাছবিচার করলেন। আমি শীঘ্রই সেরে গেলাম। পূজনীয় জিতেন মহারাজ মার কাছে দীক্ষা নেবেন এরূপ সংকল্প নিয়েই জয়রামবাটিতে গিয়েছিলেন। আমার কিন্তু মাকে দর্শন করার ইচ্ছা ভিন্ন কোনো অভিপ্রায় ছিল না। মা একদিন আমাকে বললেন, তোমার দীক্ষা হয়েছে? বললাম না। জিজ্ঞাসা করলেন, দীক্ষা নেবে? বললাম, ও কথা জানি না, ভাবিও নি। মা বললেন, তবে নাও। পরদিন সকালে পূজার ঘরে পূজার পর
মা আমায় মন্ত্র দিলেন। আনন্দে শরীরটি যেন অন্যরকম হয়ে গেল। পূজনীয় জিতেন মহারাজকেও মা ওই দিনই দীক্ষা দিয়েছিলেন। দীক্ষান্তে আর কয়েকদিন জয়রামবাটিতে বাস করে এবং তারকেশ্বরে তারকনাথকে দর্শন করে আমরা সেবার দেশে ফিরলাম। কিছুদিন পরে গৃহত্যাগের জন্য বড় অস্থির হয়ে পড়লাম। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে পঞ্চবটি থেকে ফিরে এসে ঠাকুরের ঘরটিতে বসেছি। এই সময় কলকাতার সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে একজন তান্ত্রিক থাকতেন। তিনি মধ্যে মধ্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসতেন। লোকে তাকে বাকসিদ্ধ বলে মনে করত। ঠাকুরের ঘরের সামনে দক্ষিণ পূর্ব বারান্দায় তিনি বসেছিলেন। রামলাল দাদা তাকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি ঘর বাড়ি ছেড়ে সাধু হবে মনে করছে, ভালো হবে কি না বলুন তো? তিনি বললেন, না, ওর সাধু হওয়া ভালো নয়। আমাকে লক্ষ্য করে রামলাল দাদা বললেন, ওহে, কি বলছে শুনছো? আমি একটু ঘাবড়ে গেলাম। চিন্তিত হয়ে একদিন কালীঘাটে গেলাম। মায়ের আদেশের জন্য বসে রইলাম। অনেক রাতে মনে কিরূপে এক দৃঢ় প্রত্যয় জন্মালো যে বাড়ি ছেড়ে সাধু হবার সময় হয়েছে। মনে আর কোনো সংশয় রইল না। অতঃপর একদিন আমরা তিনজনে, আমি, পূজনীয় জিতেন মহারাজ ও স্বামী গিরিজানন্দ, পঞ্চবটিতে মিলিত হয়ে জয়রামবাটি যাওয়ার দিন স্থির করলাম। জয়রামবাটি পৌঁছে মাকে সাধু হবার অভিপ্রায় নিবেদন করলাম। তাই শুনে মা আমাদিগকে বাড়ির বিষয় সব জিজ্ঞাসা করতে লাগলেন। বাড়িতে কে কে আছে, সাধু হলে কোনো অসুবিধা হবে কি না। আমাদের উত্তর শুনে সেদিন তিনি কোনো মতামত প্রকাশ করলেন না। বললেন, কাল সব বলবো। মা কি বলেন, এই আশা, আগ্রহ, উদ্বেগ নিয়ে আমরা রাতটা কাটালাম। রাত্রি প্রভাতে আমাদের সে চিন্তা দূর হলো। নাপিত ডাকিয়ে মা আমাদের মস্তক মুন্ডন করতে বললেন এবং কাপড়, চাদর, গেরুয়ার রং করার ব্যবস্থা করলেন। পরদিন শ্রী শ্রী ঠাকুরের পূজা সমাপ্ত করে তার নিকট প্রার্থনা করে স্বহস্তে আমাদের তিনজনকে গেরুয়া কাপড় দিলেন। আশীর্বাদ করে বললেন, ঠাকুর তোমাদের সন্ন্যাস রক্ষা করুন। আর বললেন, সাধুদের কার কি সন্ন্যাস নাম আছে আমার সব জানা নেই। তোমরা কাশী গিয়ে তারকের মানে স্বামী শিবানন্দ মহারাজের নিকট হতে নাম নিও, আমি পত্র লিখে দিচ্ছি। 1909 সালে মাকে দেখবার জন্যে কাশী থেকে আমি উদ্বোধনে এলাম। উদ্বোধনের বাড়ি তখন নূতন তৈরি হচ্ছে। মাত্র দিন 15 হলো মা বাড়িতে এসেছেন। এসে শুনলাম মায়ের বসন্ত হয়েছিল, এখনও সম্পূর্ণ সারেনি। পূজনীয় শরৎ মহারাজ তাই আমায় বললেন, দূর থেকে মাকে প্রণাম করে এসো। সেরূপভাবেই আমি প্রণাম করলাম। কিন্তু মা যখন বললেন, আমার পায়ের কাপড়টা একটু তুলে দাও তো, তখন আর পূজনীয় শরৎ মহারাজের কথা রাখতে পারলুম না। প্রসঙ্গক্রমে মা বললেন, তোমাদের সেবার কাশী যাবার পর আমি ভাবতাম ছেলেরা কোথায় গেল, খেতে টেতে পাচ্ছে কি না। সেজন্য ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলতাম, ঠাকুর তুমি ওদের দেখো আর চারটি চারটি খেতে দিও। কিছুদিন পরে মা সেরে উঠলে পূজনীয় শরৎ মহারাজ আমাকে তার সেবায় নিযুক্ত করালেন। মায়ের শরীর দুর্বল বলে আমরা ঠাকুর ঘরের মেঝে মুছে দিতে চাইতাম। না না, আমিই পারবো বলে মা কিন্তু করতে দিতেন না। তাই ফল ছাড়ানো, পুষ্পপাত্র সাজানো ইত্যাদি অবশিষ্ট কাজ আমরা কিছু কিছু করে দিতাম। ঠাকুরের সেবার কাজ যতটা সাধ্যে কুলায় ততটা মা নিজেই করতেন। অপরের সাহায্যে পারতপক্ষে নিতেন না। ভক্তদের প্রণাম করানো, তাদের প্রসাদ বিতরণ করানো, এসব কাজের ভার তখন ছিল আমার উপর। সাধারণত শনি মঙ্গলবারের বিকালে ভক্তরা মাকে প্রণাম করতে যেতেন। সমস্ত শরীর চাদরে মুড়ি দিয়ে শুধু পা দুটি বের করে ঠাকুরের দিকে মুখ করে মা তক্তপোষখানির উপর বসতেন। গরম হলে কেউ এ সময় তাকে হাওয়া করত। কোনো ভক্তের কিছু জিজ্ঞাসা থাকলে তিনি সবার শেষে প্রণাম করতেন। প্রশ্নকর্তা মেয়ে হলে অথবা বালক ভক্ত হলে মা ঘোমটা তুলে তাদের সঙ্গে কথা কইতেন। অন্যদের বেলা ঘোমটা নিয়েই অনুচ্চ স্বরে উত্তর দিতেন। প্রয়োজন মতো একটু জোর গলায় মায়ের উত্তরটি উচ্চারণ করে আমরা জিজ্ঞাসুকে শুনিয়ে দিতাম।
প্রণামের পর ভক্তরা নিচে গিয়ে বসতেন, আমরা তাদের প্রসাদ দিতাম। দর্শনার্থীর তুলনায় একদিন প্রসাদ ছিল কম। আমি বললাম, প্রসাদ তো একটু একটু করে দিলে এতেই কুলিয়ে যাবে। মা বললেন, না না, আগে পেটে খেলে তবে তো শ্রদ্ধা ভক্তি হবে। তুমি বাজার থেকে মিষ্টি কিনে আনো, আমি প্রসাদ করে দিচ্ছি। তার কথায় মিষ্টি আনা হলো। তিনি ঠাকুরকে দেখিয়ে প্রসাদ করে দিলে সে মিষ্টি যথারীতি ভক্তদের বিতরণ করা হলো। এটি শান্তানন্দ মহারাজ মায়ের সম্বন্ধে বলেছিলেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।